দ্রুত ক্লাসে আসতে হবে, এভাবে দেরি করলে হবে না। হুম, আমরা চারটি স্কোয়ার আছে। ঠিক আছে। আমাদের টোটাল 9টা ক্লাস সম্পন্ন হয়েছে, আজকে হচ্ছে 10 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? 10 নম্বর। আচ্ছা, পিছনের ক্লাসগুলো একটু দেখি। যাকে আনমিউট করবো দ্রুত উত্তর দিবেন আর দ্রুত আনমিউট করবেন, রাইট? সবাই আর রেডি? রেডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে দেখা যায়? জি, দেখা যাচ্ছে। বোঝা যায়? হ্যাঁ, বোঝা যাচ্ছে স্ক্রিন। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বলেন। দুটি গাড়ি আছে।
দুটি গাড়ি আছে। টু দেয়ার ইজ এ টু কার। দেয়ার ইজ এ টু কার। হয় নাই, হয় নাই। দেয়ার আর টু কার্স। প্র্যাকটিস হয় নাই। কে কে প্র্যাকটিস করেছেন দেখি, হ্যান্ড রেজ তুলেন। আরো কি আপনাদেরকে বলতে হবে যে কিভাবে প্র্যাকটিস করতে হবে ওটা? হ্যাঁ। একটা হাতের আইকন আছে, এখানে ক্লিক করেন, দেখেন। মুসলিমা, আনমিউট করুন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার তো প্র্যাকটিস হয় নিয়মিত, রাইট? জি। বলেন। দুটি গাড়ি ছিল। There were two cars. পাঁচটি গাড়ি আছে। There are five cars. আমার রুমের ভিতরে দুটি স্পিকার আছে। There are two speakers in my room. ক্লাসরুমে আমার দুইটা বন্ধু আছে। There are two friends in there are two friends in the classroom. বইগুলো আমাদের টেবিলের উপরে আছে। বইগুলো। There are books in our table. On our table. মাশাআল্লাহ। বলেন। দুটি স্পিকার ছিল। হ্যাঁ, শোনা যায় আমাকে? মুসলিমা, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ মুসলিমা বলেন, আমি কথা বলতেছি, মিউট হয়ে গিয়েছে দেখি নাই। আমি আর ভাবতেছি কোনো প্রবলেম আছে। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, মিউট হয়ে গিয়েছে আর ওদিকে আমি চিল্লাচ্ছি যে কেউ কথা বলে না কেন। আচ্ছা, বলেন। একটি কলম আছে। There is a pen. বইগুলো টেবিলের উপরে আছে। There are books on the table. মোবাইল ফোনটি টেবিলের উপরে আছে। There is a mobile phone on the table. On the table. ভবিষ্যতেরটা শিখেছিলেন? জি। শেখানো হয়েছিল। দেয়ার জি উইল স্যার। দেয়ার উইল বি দিয়ে। জি। দাঁড়ান, আমি চেক করে নিই আগে। দেয়ার উইল বি, রাইট। বলেন। আমার বাড়ির পাশে একটি গাড়ি থাকবে। There will be a car
beside my home. আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সুলতান আহমেদ, আপনার ভিডিও অফ কেন? নাই। সবার ভিডিও বাতি। কাউসার আহমেদ স্যার। নাহেন হুসাইন। মর্নিং স্যার। ওয়ালাইকুম সালাম, জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা শোনা একটি যাচ্ছে না। কলম, হ্যাঁ বললে শোনা যাবে। বলেন। একটি কলম আছে। কথাটা তো আসতে আসতে স্যার, একটু আগে তো জোরে এসেছিল, এখন হঠাৎ করে আসতে আসছে। তাহলে আপনার ওখানে হয়তো বা কোনো প্রবলেম করতেছে। না, আপনি যখন কল দিয়েছেন তখন থেকে তো আসতে আসছে, এর আগে তো ক্লিয়ার শুনতে পাচ্ছিলাম, কিন্তু ঠিক আছে। আচ্ছা স্যার বলুন স্যার। বলেন। একটি কলম আছে। দেয়ার ইজ আ পেন। একটি কলম ছিল। দেয়ার ওয়াজ আ পেন। একটি কলম থাকবে। দেয়ার উইল বি আ পেন। বইগুলো ছিল। দেয়ার আর বুকস। দেয়ার আর বুকস নাকি দেয়ার আর? দেয়ার দেয়ার ওয়ার বুকস, সরি স্যার, দেয়ার ওয়ার বুকস। বইগুলো থাকবে। দেয়ার উইল বি, দেয়ার দেয়ার ওয়াজ ওয়ার বুকস, না সরি, আবার উইল বি বুক, উইল বি বুকস থাকবে। আবার বলেন। দেয়ার উইল বি বুকস। বইগুলো থাকবে। জি, দেয়ার উইল বি বুকস। আমার বাড়ির পাশে আগামীকাল একটি গাড়ি থাকবে। দেয়ার দেয়ার আর দেয়ার ইজ এ কার ইজ মাই বিসাইড মাই হোম। আবার দেয়ার ইজ আ কার বিসাইড মাই হোম। আগামীকাল সকালবেলায়, ইন দ্য মর্নিং বলবেন। অথবা বলেন, আজ সকালবেলা আমাদের বাড়ির পাশে দুটি গাড়ি ছিল। দেয়ার ওয়ার টু কার্স ইন দ্য মর্নিং, টুডে মর্নিং is beside my home. দিস মর্নিং বলবেন। আজ সকালে। দিস মর্নিং, This টুডেজ morning. মর্নিং করতে জি হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখন কি মনে করেন, প্র্যাকটিস করলে কি হবে, না প্র্যাকটিসের গুরুত্ব নাই? না জি স্যার, অবশ্যই প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, চলতেছে স্যার ইনশাল্লাহ। প্র্যাকটিস করতেই হবে, তো মাঝে মাস্ট। মাঝে ধরবেন আমাদের তাহলে একটু। ইকরা, আনমিউট করবেন। নাই, রেসপন্স করতে হবে তো।
ক্লাসে থাকা অবস্থায় করলে হবে? হ্যাঁ, স্যার না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি একটু ব্যস্ত, এই জন্য দু একটা ক্লাস করতে পারিনি, কিন্তু আমি পড়া দেখতেছি। হ্যাঁ, এই আমার হাজবেন্ড হজে যাবে, তো সেই জন্য একটু ব্যস্ততা যাচ্ছে। দোয়া করবেন, আমি আপনাকে মেসেজ দিতাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। কিন্তু আচ্ছা, পড়া স্যার অনেক ভালো, আপনার পড়া অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমি স্যাটিসফাইড। আমার হাজবেন্ডও দেখছে ক্লাস, বলে যে না স্যার অনেক ভালো। বিশেষ করে আর সবচেয়ে ভালো যে জিনিসটা, আমাদের যে বাংলাদেশের গতানুগতিক ধারাবাহিকতায় যে অনেক টাকার একটা ব্যাপার নেয় ইংলিশ শিখাতে, কিন্তু সেই ক্ষেত্রে আপনি যে মাশাআল্লাহ এত সুন্দর একটা পদক্ষেপ নিছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। চেষ্টার কোনো ত্রুটি নেই আলহামদুলিল্লাহ। চাচ্ছি যেন আপনার সম্মানও যেন আমাদের সাথে মানে ইয়ে হয় আর কি, উন্নত করতে পারি, যে গর্ব করে যেন বলতে পারি যে স্যারের কাছে আমরা শিখছি কম টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ হবে হবে। আচ্ছা, তাইলে আপনি ব্রেক নেন নাকি? জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, নাহেন হুসাইন, মানে আনমিউট করেছিলেন, এখন আবার মিউট করে ফেলছেন। আল আমিন স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ভালো আছেন? স্যার আছি স্যার, শুক্রিয়া স্যার। স্যার আমি স্যার আসলেই কয়েকটা ক্লাস করতে পারি নাই তো স্যার, এই জন্য আমি অ্যাবসেন্ট ছিলাম। এই জন্য এই মুহূর্তে মানে আমি প্রিপেয়ার্ড না আপনার কোনো কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য স্যার। ক্লাস করতে হবে। কয়টা ক্লাস মিস করেছেন? স্যার আমার মনে হয় মেবি স্যার 2 থেকে 3টা ক্লাস চলে গেছে মাঝখানে। মাশা, এটা করলে হবে না, ক্লাস তো মিস দেওয়া যাবে না। স্যার আজকে থেকে কন্টিনিউ করবো স্যার, ইনশাল্লাহ স্যার। আচ্ছা, ঠিক আছে। আহমেদ রাহিম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। স্যার মানে সবার মতো আমার একটু প্রবলেম, আমার আবার হচ্ছে অনার্স ফাইনাল ইয়ারের এক্সাম চলছে। এর জন্য আমি হচ্ছে 3টা ক্লাস করতে পারিনি। এর জন্য আজকে আবার মানে একটু পরীক্ষার আবার একটু বন্ধ দিচ্ছে মাঝখানে 2-3 দিন, এর জন্য আবার একটু ক্লাসটা করলাম। হ্যাঁ, বুঝতে কিন্তু পেরেছি। আপনার, জি স্যার, এর জন্য আবার 3টা ক্লাস, এর জন্য আবার আজকে একটু বুঝতে পারিনি, কিন্তু ওই মানে অডিও ক্লাস গুলো দেখলে, রেকর্ড ক্লাস গুলো দেখলে আবার প্র্যাকটিস গুলো আলহামদুলিল্লাহ মানে হয়ে যাবে স্যার। আচ্ছা, তাইলে বলতে পারবেন? স্যার আমি তো অডিও ক্লাস গুলো দেখতে পারি নাই, পরীক্ষা চলতেছে তো ওইগুলোর প্রিপারেশন নেওয়া লাগতেছে। তাহলে ওইগুলো দেখে নিবেন, ঠিক আছে, আর ক্লাসের ওইগুলো মনোযোগ দিবেন। হুম। জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এখন এর আমরা বলতে হবে কিন্তু যে আমার প্র্যাকটিস হয়েছে। আমি বলেছিলাম হ্যান্ড রাইজ করার জন্য। আপনারা যারা পারেন, সুলতান আহমেদ স্যার, দ্রুত, সময় সীমিত কিন্তু।
6 মিনিট আছে? নাই। এই যদি হয় অবস্থা আমাদের, হ্যাঁ হবে। হুসাইন আহমেদ স্যার। আপনারা কি ক্লাসে নয় না ক্লাসে দেখাচ্ছে না আছে, আবার ক্লাসের বাইরে এরকম কিছু? কার ক্ষতি হবে? এটা তো আমাদের ক্ষতি হবে না, আপনারই হবে। আমাদেরকে দেখিয়ে লাভ হবে না। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ সবাইকে। সবাইকে ধরাতে পারবো না, এইভাবে আমরা খেয়াল রাখবো, রাইট? সব সময়। কালচার আহমেদ স্যার কথা বলেছি আপনার সাথে, রাইট? কোনো কিছু আছে, ওটা নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছি। কোনো মালিক ছাড়া, কোনো মালিক ছাড়া কোনো কিছু আছে, ওটা নিয়ে আমরা কি করেছি? গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব কোনো মালিকের কোনো কিছু আছে। কি আছে? কোনো মালিকের কোনো কিছু আছে। আমার আছে, তার আছে, তাদের আছে, এগুলো নিয়ে আলোচনা করব, রাইট? একটু খেয়াল করি স্ক্রিনের দিকে। সবাই সবাই মনোযোগী হন। আপনারা আর বেশি নয়, 10-12টা ক্লাসের পর যারা প্র্যাকটিস করতেছেন না, পালাতে বাধ্য হবেন। আর বেশি না, 5 থেকে 10টা ক্লাসের পর পালাবেন, মানে পালানোর রাস্তা খুঁজে পাবেন না, এত ভয় লাগবে আপনাদের। আপনারা অবহেলা করতেছেন, হ্যাঁ? আচ্ছা, যাই হোক, এখন আজকে আমরা হ্যাভ হ্যাজ এই দুইটার কাজ। হ্যাভ হ্যাজ। এখন হ্যাজ হবে কখন? যখন আমরা কোনো থার্ড পারসন ইউজ করব। থার্ড পারসন কোনগুলো তার বুঝি? তৃতীয় নম্বর ব্যক্তি সিঙ্গুলার হতে হবে। কয়জন? একজন হতে হবে, রাইট? আমরা দেখি, যেমন ধরেন আমার আছে, কোন ব্যক্তির যখন বোঝাবে হ্যাভ বসাবো। এখানে মেইন ভার্ব হচ্ছে হ্যাভ। কি মেইন ভার্ব এখানে? হ্যাভ। আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ আমার আছে। ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমার আছে। নোট করবেন যারা বুঝেন না। উই হ্যাভ আমাদের আছে, উই হ্যাভ আমাদের আছে। তার আছে হি হ্যাজ, তার আছে হি হ্যাজ। মহিলা হলে শি হ্যাজ। কি বসাবো? শি হ্যাজ। এখন যদি বলি আব্দুর রহিমের আছে, আব্দুর রহিম হ্যাজ। কোন মানুষ, থার্ড পারসন, কোন মানুষের নাম, রাইট? এখন যদি বলতে চাই শুধু তো মানুষের নয়, বাংলাদেশেরও থাকতে পারে। বাংলাদেশের একটা রাজধানী আছে, বাংলাদেশ হ্যাজ। সরি, বাংলাদেশ হ্যাজ। বাংলাদেশের আছে। এখন যদি বলি সিলেটের আছে, সিলেট হ্যাজ, রাইট? বুঝতে পেরেছেন সবাই? একটু দেখেন তো। আই হ্যাভ আমার আছে, ইউ হ্যাভ তোমার আছে, উই হ্যাভ আমাদের আছে। আরেকটা বলতে পারি দে হ্যাভ তাদের আছে, দে হ্যাভ তাদের আছে। নিচের সবগুলো হচ্ছে থার্ড পারসন। কোন পারসন? থার্ড পারসন। কোন মানুষের নাম, কোন জায়গার নাম এবং
আই ইউ ব্যতীত, আই উই ইউ ব্যতীত যা একটি আছে সবকিছুই সিঙ্গুলার, রাইট? সবকিছুই কি সিঙ্গুলার। এখন সে মানে মহিলা, হি মানে পুরুষ, আর হ্যাভ মানে আছে। এখন আপনি বলতে পারেন কি আছে, আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। আ বুক মানে একটি বই। এখন বলতে পারেন তোমার একটি বই আছে, ইউ হ্যাভ আ বুক, আমাদের একটি বই আছে। উই হ্যাভ আ বুক, দে হ্যাভ আ বুক, তাদের একটি বই আছে। তার একটি বই আছে, হি হ্যাজ আ বুক। মহিলার একটি বই আছে, শি হ্যাজ আ বুক। আব্দুর রহিমের একটি বই আছে, আব্দুর রহিম হ্যাজ আ বুক। বাংলাদেশের একটি বই আছে, তার বলতে পারবো না। বাংলাদেশের একটা রাজধানী আছে, বাংলাদেশের একটা রাজধানী আছে, আ ক্যাপিটাল, ক্যাপিটাল। বাংলাদেশের একটি রাজধানী আছে। এখন ইটস নেম ঢাকা, ইটস নেম ঢাকা, বা ইট ইজ নেম ঢাকা। এখন সিলেটের আছে, সিলেটের কি আছে বলতে পারি, যে কোনো একটা বসাই দিবেন। এখন আগে দেখেন, হ্যাভ মানে কি আছে, হ্যাভ মানে আছে, কি আছে, যে কোনো কিছু আছে। এখন যদি প্লুরাল হয়, যেমন আপনার দুটি বই আছে, কোনো কিছু পরিবর্তন করতে হবে না। এই আটা কেটে দিবেন, এ কেটে দিবেন, কেটে দিয়ে আপনি বসাবেন আই হ্যাভ বুকস, আমার বই আছে। সাধারণত আমার বই আছে। এখন যদি বলতে চাই যে আমার দুটি বই আছে, তখন ওই যে গতকালের রুলসের মতো টু বুকস, টু বুকস, রাইট? জুয়েল স্যার, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আহ, আপনি কেমন আপনার, আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনাকে আমি খুঁজতেছি, আমি বলে গিয়েছিলাম যে কোন ব্যাচে ওটা পড়াইলাম গত ক্লাসে, আর আপনি তো ছিলেন, হঠাৎ মনে হলো। তো এখন জি জি। আপনাকে দেখলাম। এই যে স্যার একটা, আমাকে এতদিন দেখার কারণ কি স্যার? স্যার ওই যে ক্যামেরার ওখানে টিস্যু দিয়েছিলাম, আমি বাইরে অফিস থেকে বাসায় ফিরছিলাম, একটা কাজ মিটিং ছিল তো, তো অফিস থেকে ফিরছিলাম, বাট আমি আপনার কথাগুলি শুনতেছিলাম, পরে বাসায় এসে আমি ক্যামেরা থেকে টিস্যুটা সরিয়ে ফেলেছি। এখন আমি হ্যাভ এর রাস্তায় ছিলাম। ব্যবহার গুলো বুঝতে পারতেছেন? জি স্যার, আমি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, না স্যার গত ক্লাসে তো আপনাকে ওটা স্যার একটু বলেছিলাম, স্যার হঠাৎ একটু মনে দিন হলো। স্যার। এখানে স্যার আপনি যেটা বলেছেন, আহ, মানুষের নাম, জায়গার নাম, আই ইউ, হি সি, এগুলো হলো সিঙ্গুলার নাম্বার নাকি? আই আমি, উই আমরা, আই, ইউ তুমি তোমরা, আপনি আপনারা, মানে এই তিনটা ওয়ার্ড ব্যতীত, এই তিনটা ওয়ার্ডকে আপনি যেভাবে বলেন, এখন আমাদের বললেই মানে আমরা, আমরা মানে তো আমাদের, সেটা তো জি সিমিলার, এটা আপনাকে মনে রাখতে হবে। মূলত হচ্ছে এই তিনটা ওয়ার্ড ব্যতীত যা আছে দুনিয়ার সব থার্ড পারসন। এখন যদি একটা হয় সিঙ্গুলার, একের বেশি হয় প্লুরাল, প্লুরাল, বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার তাহলে কি আই ইউ আরেকটা কি বললেন? আমি দেখাচ্ছি, এই দেখেন স্ক্রিনের দিকে দাও। হ্যাঁ। আই উই, আমি আমরা। আই আচ্ছা মানে আচ্ছা, আমি, আই ইউ। হ্যাঁ। জি ইউ জি। মানে তুমি তোমরা, তুমি। আপনি আপনারা, এগুলো তো আর আপনারা বুঝতে পারেন। জি আর জি জি। পিছনের ক্লাসগুলোতে তো এগুলো ভালোভাবে দিয়েছি। এখন দেখেন, এই তিনটা শব্দ ব্যতীত দুনিয়ার যা আছে সব থার্ড পারসন। এখন বলবেন স্যার আরো তো শব্দগুলো আছে, তাহলে সব এইগুলো কি থার্ড পারসন? আজ মানে আমাদের না, এটা থার্ড পারসন নয়, কারণ এটা তো আমরা আমাদের একই কথা তো। জি স্যার।
এখন যদি বলেন হিম মানে তার, আপনি বলবেন এটা কি থার্ড পারসন না ফার্স্ট পারসন না না সেকেন্ড পারসন? এটা থার্ড পারসন। তার মানে থার্ড পারসন, হি মানে সে বা তার। তার একটি বই আছে, হি হ্যাজ আ বুক, এখন বললাম না? মানে এক কথায় শেষ, আপনারা ওটা চিন্তা করবেন যে আমার কাছে মনে হচ্ছে যে যাকে নিয়ে আমি আলোচনা করছি উনি থার্ড পারসন। এক কথা শেষ, আপনি যাকে নিয়ে আলোচনা করবেন উনি থার্ড পারসন। কারণ আপনি তো থার্ড পারসন, তৃতীয় নম্বর একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করবেন, রাইট? জি স্যার, জি স্যার, জি জি এখন আপনি আমার সাথে আলোচনা করছেন, আমাকে নিয়ে যখন আলোচনা করবেন তখন তো আমার সাথে আলোচনা করলেও আপনি যাকে নিয়ে আলোচনা করছেন উনি থার্ড পারসন। জি কিন্তু আপনি আমার সাথে কথা বলতেছেন এখন, আহ, আপনি আমার সাথে কথা বলতেছেন, তার মানে আপনার কাছে আমি সেকেন্ড পারসন, আমার কাছে আপনি সেকেন্ড পারসন। এখন যদি আমি মনোয়ার রহমান স্যার বা মনোয়ার হুসাইন স্যারের সাথে কথা বলি, তো মনোয়ার হুসাইন স্যার কি সেকেন্ড পারসন আমার জন্য। এখন আপনার জি সাথে আমি জি কথা বলতেছি মনোয়ার স্যারকে নিয়ে, তার মানে মনোয়ার স্যার থার্ড পারসন, থার্ড কারণ পারসন, ওনার সাথে রাইট। সরাসরি কথা বলা হচ্ছে না, রাইট? বুঝতে পেরেছেন জি এখন? স্যার, জি স্যার, জি স্যার, বুঝতে এখন পেরেছি যদি স্যার। এখন যদি মনোয়ার স্যার একজন হয় তাহলে সিঙ্গুলার, যদি মনোয়ার স্যার দুইজন হয় কথার কথা তাহলে তাহলে পুরো, প্লুরাল। জি ক্লিয়ার এখন? জি স্যার, জি স্যার, জি স্যার, বুঝতে মূলত পেরেছি। এই তিনটা শব্দ মনে রাখবেন। এই তিনটা শব্দ জি বিভিন্ন ভাবে থাকতে পারে। উই না থাকে আমাদের, থাকতে পারে আমাদের। হ্যাঁ। এরপরে আই মানে আমি, অনেক সময় থাকতে পারে আই মানে আমার। যেমন আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। সো ইংলিশে আই মানে আমি, বাংলায় আমার, এটাই, আর কিছু না। ইংলিশে সব জায়গায় আই মানে আমি, কিন্তু বাংলায় কি সব জায়গায়, কোনো কোনো জায়গায় আই অর্থ আমার বোঝায়। যেমন আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। এই দেখুন আমি বলেছি আই হ্যাভ টু বুকস, আমার দুটি বই আছে। স্যার, এখানে এখানে আমার একটা কথা আছে। স্যার, এখানে কথা আছে, আই হ্যাভ এ টু, এখানে আমার আমার দুইটি বই আছে, তাই না? এখানে আই হ্যাভ এ টু তো লিখেছি, তাহলে এখানে এক্সট্রা হবে কেন? বুকের এখানে এক্সট্রা দিব কেন? ওখানে তো টু দেওয়াই আছে। প্রথম ক্লাসে বলেছিলাম, 2 নম্বর ক্লাস বা 3 নম্বর ক্লাসে বা জি প্রথম ক্লাসে আমি কথা বলেছি বা বলা হয়েছে, এটা আমাদের রুটিনে আছে যে কোনো ভার্ব কে আমরা যখন জন্মগতভাবে প্রতিটি ভার্ব, প্রতিটি কাজ প্লুরাল ইংরেজি ভাষায়। এখন আমরা যদি সিঙ্গুলার করতে চাই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। যেমন গয়ের জায়গায় আমরা গোজ বলেছি, রাইট? জি এখন যদি আমরা বলতে চাই যে কোনো বস্তু, ধরেন বই, বা রিমোট, মোবাইল ফোন, কম্পিউটার, এইগুলাকে যখন আমরা প্লুরাল করব তখন এটার সাথে এস বা এস যুক্ত করতে হবে। আর ভার্বকে যখন সিঙ্গুলার করব ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। কোন নাউনকে যখন প্লুরাল করব, একের বেশি করব, তখন আমরা নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। এর যুক্ত তবে যুক্ত কিছু করতে হবে। স্পেসিফিক বিষয় তাই তো আছে, বলছিলাম স্যার, যেমন, মনে কথা আছে। শুনেন, কিছু নির্দিষ্ট বিষয় আছে। যেমন বাংলাদেশ একটা নাউন, সো ওইটাকে প্লুরাল করতে পারবেন না, কারণ জীবনেও বাংলাদেশ দুইটা হবে না। যদিও হয়, হবে ওই রকম যে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, পূর্ব বাংলা পশ্চিম বাংলা, বুঝতে পেরেছেন? কিন্তু জি স্যার, হুবহু বাংলাদেশ থাকবে না, পশ্চিম বাংলা দুইটা হবে না। দুইটা হলেই নাম হয়ে যাবে। আপনার নাম কখনো দুইটা হবে না, মুফতি হানজালাস হবে না কখনো, রাইট? কারণ জি মানুষের নাম কখনো প্লুরাল হয় না। যদিও মানুষ দুইজন হয়, আমরা বলবো মুফতি হানজালা 1 এন্ড মুফতি হানজালা 2 হ্যাভ বুকস। মুফতি হানজালা দুইজন নাম, এটা বুঝেই যাচ্ছে। আমরা যেভাবে স্কুলে হাজিরা খাতার মধ্যে লিখি বা যে কোনো সময় নাম লেখার ক্ষেত্রে আমরা বলি না একই নামের দুইজন থাকলে বলি না মনোয়ার হুসাইন 1, মনোয়ার হুসাইন 2 বা 2। বুঝতে পেরেছেন? জি স্যার, তো ওইগুলো হচ্ছে প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবেন। 2 লিখেছেন এই জন্যই বুকস লিখবেন, 2 না লিখলে এখানে হ্যাঁ বুকস লিখতে হতো না। জি বুঝতে স্যার, আমার পেরেছেন? মনে পড়ছে স্যার আপনার ক্লাসটা। জি স্যার, আমার ক্লাসটা মনে পড়ছে। এখন ক্লিয়ার হয়েছেন? জি স্যার, সেকেন্ড ক্লাসে আপনি এটা করেছেন। এখন এখন দেখেন, যারা ক্লাস মিস করতেছেন ওনাদের অবস্থা কি হচ্ছে।
তো এই তিনটা শব্দ মনে রাখবো। এই তিনটা শব্দ ব্যতীত বাকি যা সাবজেক্ট আছে একটা হলো সিঙ্গুলার। আচ্ছা, তাহলে ওদিকে দেখি আমরা। এখন এখানে হ্যাভ মানে কি? আছে। হ্যাভ মানে আছে। সবগুলোর সাথে বাংলায় হ্যাঁ রসম যুক্ত হবে, আমার, তোমার, আমাদের, রাইট? এখানে আমি, জি তুমি, আমরা এটা হবে না। আমার, তোমার, আমাদের সবগুলোর সাথে শেষে র যুক্ত হবে। তার, এখানে বলবো না সে। সে মানে সে আমরা পড়েছি না, এখানে ওইভাবে বলবো তার আছে। সে আছে বলবো না, বা শের আছে তো আমরা কখনো বলতে পারবো না। বিষয়টা ওইরকম আর কি। তো আমরা কি বলতে হবে? তার আছে। কি বলবো? তার আছে। এখন যদি মেয়ে হয় আমরা বলবো শি হ্যাজ। যদি পুরুষ হয় হি হ্যাজ। যদি পুরুষ হয় হি হ্যাজ। যদি মহিলা হয় শি হ্যাজ। শি হ্যাজ কি হ্যাজ? শি হ্যাজ। শি হ্যাজ। বাংলাদেশ হ্যাজ আ ক্যাপিটাল। সিলেট হ্যাজ আ মস্কো বলতে পারেন। সিলেট হ্যাজ আ কি বলতে পারেন? সুরমা রিভার। সুরমা রিভার। কুশিয়ারা। এরপরে আরো কি কি আছে? বুড়িগঙ্গা আছে মনে হয়, আমাদের সিলেটে না, ওটা মনে হয় বাইরে। আচ্ছা, যাই হোক, ওদিকে যাচ্ছে না। আই হ্যাভ টু বুকস। আমার দুটি বই আছে। আমাদের দুটি বই আছে। উই হ্যাভ টু বুকস। কোনো পরিবর্তন হচ্ছে না প্লুরালের জন্য। কিসের জন্য? প্লুরাল এবং ফার্স্ট পারসন সেকেন্ড পারসন। থার্ড পারসন হলে পরিবর্তন হবে। এটা ফার্স্ট পারসন, এই যে লিখে দিয়েছে এটা সিরিয়াল আছে, কিন্তু উপরের দুটি হচ্ছে ফার্স্ট পারসন। আই, উই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন হচ্ছে ইউ। তবে এইগুলার পারসন জেনে কোনো লাভ হবে না, ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন একসাথে মোটামুটি জানা থাকলেই হবে। এইগুলার সিঙ্গুলার প্লুরালের কোনো কাজ নাই। তবে এখানে সিঙ্গুলার প্লুরাল আছে অবশ্যই। আই সিঙ্গুলার, উই প্লুরাল। ইউ কোনো সময় হয় প্লুরাল, কোনো সময় হয় সিঙ্গুলার। যেমন ইউ মানে তুমি হয়ে যাবে সিঙ্গুলার, তবে সিঙ্গুলার হলেও কোনো কাজ নেই। এই ইউ মানে তুমি, ধরেন এই ইউ মানে তুমি, এই ইউ মানে আপনারা বা তোমরা, তোমাদের। ইউ মানে দুনিয়ার সবকিছু। ইউ এর পরে সবসময় প্লুরাল বসে। যাই হোক, এ পর্যন্ত ক্লিয়ার? সামনে আগাবো। কোনটার পরে হ্যাজ বসবে, হ্যাভ বসবে আমরা বুঝতে পেরেছি? দ্রুত হাত নাড়া দেন যারা বুঝতে পেরেছেন, হাত নাড়া দেন। হাত নাড়া দেন। স্যার বুঝতে পেরেছি। আমেরিকার স্যার কি অবস্থা, ভালো আছেন? হাত নাড়া দেন না কেন? হ্যাঁ, এই তো গুড। আপনাকে তো বহুদিন পরে দেখা গেল, হ্যাঁ। না আমি স্যার আসলে দুইটি ক্লাস করতে পারি নাই, আমরা তিনটি ক্লাস করতে পারি নাই, খাদ মিস ছিল করা এই যায়। কারণে। ওই দুই একটা তো কিন্তু আপনার মানে সিস্টেম টাইম আপনারা দেন নাই, আমি রেডি ছিলাম, আর পরে দুইটা কাজের কারণে পারি নাই। আচ্ছা, বিষয় হচ্ছে এই দেখেন, আপনারা যে ক্লাসে আসেন, এই যে একটা দেখা দেখি যে আপনাকে আমরা দেখতেছি আর আমাদেরকে তো অবশ্যই আপনারা দেখতেছেন, এটা তো আর ঠিক আছে। এবার একটা পরিস্থিতি, আপনার অবস্থা আমার জানা থাকবে। এখন যখন আমি একবারে পরীক্ষা পর্যন্ত আপনাকে নিয়ে যাব, আপনাকে আমি চিনতে পারবো যে রেগুলার ক্লাসে ছিলেন কিনা। তখন আপনার অবস্থাটা আমি বলতে পারবো, রাইট? এক। এর পরবর্তী বিষয় হচ্ছে ভিডিও অন থাকলে কথা বলতে সুবিধা হয়। তখন আপনার কণ্ঠস্বর শুনে আমি বুঝতে পারবো যে আপনার হোমওয়ার্ক আমি চেক করতেছি কিনা, আপনি হোমওয়ার্ক দিচ্ছেন কিনা, আপনার ফ্লুয়েন্সি কতটুকু, এটা আমি মুখস্থ বলে দিতে পারবো। এখন আপনি এখানে এসে মহিলাদের মতো পর্দা করবেন, এটা তো হবে না। আপনি ক্লাসে বসবেন ক্লাসের মতো, ক্লাসে আসছে ক্লাসের মতো। এখন আপনার আলো নেই, যা নেই যা আছে সব বসে থাকবেন, সব নিয়ে বসবেন। যা আমার ওই প্রবলেম, এই প্রবলেম গুলো তো সরাসরি ক্লাসে থাকে না। এই প্রবলেম গুলো তো সরাসরি ক্লাসে থাকে না। সরাসরি ক্লাসে সব কিছু করা যায়, অনলাইন ক্লাসে এর জন্য অলসতা চলে আসে। বুঝতে পেরেছেন? সুযোগ বেশি তো। এখন ভালো লাগতেছে না, হঠাৎ জরুরি কাজ পড়তেছে, ক্লাস বন্ধ করে দৌড় দিবেন। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আপনি জরুরি কাজ পড়ছে, ক্লাস বন্ধ করে দৌড় দিবেন যে রেকর্ড ক্লাস দেখবো। কিন্তু অফলাইন ক্লাস হলে আপনি একটু চিন্তা করতেন যে আমি তো রেকর্ড ক্লাস পাবো না, আমি নোটও পাবো না, আমি কার কাছে বুঝবো?
এখন অনলাইন ক্লাসে খুবই ধৈর্যের প্রয়োজন, এই ধৈর্য সবার থাকে না। তো খুবই ধৈর্য, যারা ক্লাস করতেছেন আপনি খুব বেশি ধৈর্যশীল, এটা মনে রাখবেন সব সময়, যা আমার চেয়ে ধৈর্যশীল মনে হয় আর কেউ নাই। অনলাইন ক্লাসের ধৈর্য সবার থাকে না। আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। এখন এটাকে নেগেটিভ করবো কিভাবে? আমরা বলেছিলাম হ্যাভ, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলা যখন থাকবে এগুলার সাথে আমরা নট যুক্ত করব। তবে সব জায়গায় হ্যাভ এর কাজ নেই, হ্যাভ কে নট করতে পারবো না। আমরা একটা নট করেছি হ্যাভ এর সাথে, আমি যাইনি, আমি গিয়েছি। রাইট, মনে আছে? হাত নাড়া দিবেন, মাথা নাড়া দিবেন। আপনারা তো আমাকে দেখতেছেন না, আমি তো আপনাদেরকে দেখতেছি সামনাসামনি। একটু নাড়া দিবেন, হ্যাঁ বুঝা যাবে তো যে আপনি আমার কথা বুঝতেছেন। মাথা নাড়া দিবেন, তখন তো বোঝা যাবে যে আপনারা সজাগ আছেন। সো ওই জায়গায় আমি গিয়েছি, আমি যাইনি শিখেছিলাম, হ্যাভ এর সাথে নট যুক্ত করেছিলাম। রাইট, আই হ্যাভেন্ট গন, আমি যাইনি। আজকে আমরা এই হ্যাভ কে বা এখন থেকে যতটা হ্যাভ শেখাবো, আপনি হ্যাভ এর সাথে নট যুক্ত করতে পারবেন না, শুধু যেটা শিখিয়েছি ওই একটাই। এখন থেকে যতটা হ্যাভ থাকবে নোট করবেন। নিকটবর্তী অতীতের সূত্র ব্যতীত, নিকটবর্তী অতীতের যে সূত্র, আমি গিয়েছি, আমি খেয়েছি, তার মানে নিকটবর্তী অতীত না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যারা টেন্স বুঝেন। রাইট, মানে সবেমাত্র খাওয়া দাওয়া শেষ হয়েছে, এখনো ওই রকম পরিবেশটা রয়ে গেছে যে সবেমাত্র কি করেছেন, আব্দুল আজিম, ইব্রাহিম খলিল স্যার, ওনারা খাওয়া দাওয়া শেষ করে এখানে বসে আছেন। মোটামুটি পরিবেশটা ওইরকম রয়ে গিয়েছে, আমরা খেয়েছি, নিকটবর্তী অতীত। ওই জায়গায় যে আমরা খেয়েছি বলেছি, ভার্বের 3 নম্বর ফর্মের পূর্বে কি বসানো উচিত? হ্যাভ বসানো। বলি নাই? হ্যাভ এর পরে যখন কোনো ভার্ব বা কাজ আসবে, সর্বক্ষেত্রে হ্যাভ এর পরে 3 নম্বর ফর্ম বসবে। ভার্বের কয় নাম্বার ফর্ম? 3 নম্বর ফর্ম। ডন্ট সে, কেউ বলতে পারবো না উই হ্যাভ গো, এটা বলতে পারবো না। উই হ্যাভ গন, উই হ্যাভ স্পোকেন, উই হ্যাভ অ্যাকসেপ্টেড, আমরা গ্রহণ করেছি। বুঝতে পেরেছেন? আজকে হ্যাভ কে নেগেটিভ করব ডু দিয়ে। কি দিয়ে? ডু দিয়ে। থার্ড পারসন হলে ডাজ দিয়ে। রাইট, এটাই শুধু মনে রাখবেন, আর এত রুলস শিখতে হবে না, রুলস শিখলে সমস্যা। সহজভাবে শিখেন। আই ডোন্ট হ্যাভ, আই ডোন্ট হ্যাভ। কি বলবো? আই ডোন্ট হ্যাভ। আই হ্যাভ, আই ডোন্ট হ্যাভ বলতে থাকেন। আই হ্যাভ, আই ডোন্ট হ্যাভ, আই হ্যাভ, আই ডোন্ট হ্যাভ, আই হ্যাভ, আই ডোন্ট হ্যাভ। আমার আছে, আমার নেই। আই হ্যাভ, আমার আছে, আই ডোন্ট হ্যাভ, আমার নেই। আমার আছে, আই হ্যাভ, আই ডোন্ট হ্যাভ, আমার নেই। আমার আছে, আই হ্যাভ, আই ডোন্ট হ্যাভ, আমার নেই। রাইট, আমার নেই। এখন আই ডোন্ট হ্যাভ আ বুক, এখন আপনার যা নেই তা বলেন। আমার একটি বই নেই, আমার একটি বই নাই, আমার একটি বই নাই। এখন বলেন, প্রশ্ন করব কি দিয়ে? যেহেতু আমরা ডু দিয়ে নেগেটিভ করেছি, আমরা তো জানি ডু দিয়ে প্রশ্ন করতে হয়, ডু দিয়ে নেগেটিভ করতে হয়। রাইট, ডু দিয়ে প্রশ্ন করতে হয়, ডু দিয়ে নেগেটিভ করতে হয়। আব্দুল আজিম স্যার,
একটু নড়াচড়া করবেন, তখন বুঝতে পারবো আপনি ঘুমান নাই। বুঝছেন? সো ডোন্ট ডু দিয়ে নেগেটিভ, ডু দিয়ে প্রশ্ন। যখন ডু দিয়ে নেগেটিভ করব, ডু দিয়ে প্রশ্ন করব। এখন প্রশ্ন করতে চাচ্ছে, আমার কি একটি বই আছে? ডু আই হ্যাভ আ বুক? ডু সরি, ডু আই হ্যাভ আ বুক? ডু আই হ্যাভ আ বুক? আমার কি একটি বই আছে? ডু আই হ্যাভ আ বুক? আমার কি একটি বই আছে? ডু আই হ্যাভ আ বুক? আমাদের কি একটি বই আছে? ডু উই হ্যাভ আ বুক? তোমার কি একটি বই আছে? ডু ইউ হ্যাভ আ বুক? আব্দুল আজিম স্যারের একটি বই আছে? আব্দুল আজিম স্যার কি হবে? ডাজ হবে। ডাজ আব্দুল আজিম স্যার হ্যাভ? ডাজ আব্দুল আজিম স্যার হ্যাভ না হ্যাজ? দেখি হাত তোলেন, কারা কারা হ্যাজ এর পক্ষে? ডাজ আব্দুল আজিম হ্যাজ হবে, এর পক্ষে কারা কারা? লম্বা করে হাত তোলেন। আব্দুল আজিম হ্যাজ হবে। ডাজ আব্দুল আজিম হ্যাজ, এর পক্ষে কারা কারা? হাত তোলেন। আর ডাজ আব্দুল আজিম হ্যাভ হবে, এর পক্ষে কারা কারা? এখন যেভাবে বাক্য লিখেছি, এখানে আব্দুল আজিম, মানে আব্দুল, ইয়া মানে স্যার, আব্দুল আজিম স্যার। আর আব্দুল আজিম স্যার হ্যাভ এর পক্ষে কারা কারা? এখন যারা হাত তোলেন নাই, ওনাদেরকে কি বলবো? আব্দুল আজিম হ্যাভ হবে। বলবেন স্যার কেন? কেনটা পিছনের ক্লাসে বলেছিলাম, ভুলে গিয়েছেন। এখানে একবার ডাজ ইউজ করেছি, আপনার সিঙ্গুলার করে ফেলছি। এখানে আবার কেন সিঙ্গুলার করতে হবে এটা বলি নাই। একবার এখানে পাস্ট করে ফেলছি, অতীত বানিয়ে ফেলছি। আরেকটা ভার্বকে আমাকে অতীত বানাতে হবে না। এখানে আমি এস বা ইএস যুক্ত করে ডাজ বলেছি, এখানে হ্যাজ বসাবো না। যখন ওই জায়গায় বলবো যে আব্দুল আজিম বসবে আই এর জায়গায়, তখন আমরা হ্যাজ বসাবো, কারণ ওখানে তো আই এর, আব্দুল আজিমের পরেই এই একটা ভার্ব হ্যাভ আর আছে। মানে একটা বাক্যের প্রথম ভার্বকে নেগেটিভ করব অথবা অতীত করব যখন ডান সাইডের পরে যে কোনো ভার্ব থাকুক, অক্সিলারি ভার্ব থাকুক, মেইন ভার্ব থাকুক, সাহায্যকারী ভার্ব বা মেইন ক্রিয়া, মেইন কাজ যাই থাকুক, দুইটা থাকলে প্রথমটাকে আমরা অতীত করব এবং সিঙ্গুলার করব। এর পরে আর যেরকম ভার্ব আছে তার আসল রূপ থাকবে। তার কি আসল রূপ থাকবে? হ্যাভ এর আসল রূপ তো এটাই না, হ্যাভ এর আসল রূপ না, এটাই হচ্ছে তার আসল রূপ। যখন সিঙ্গুলার হয় তখন আমরা হ্যাজ ইউজ করি, রাইট? কিন্তু আসল রূপ তার কি? হ্যাভ। তার আসল রূপ হ্যাভ, রাইট? সো ডাজ আব্দুল আজিম হ্যাভ হবে, ওটাকে আর আমরা নেগেটিভ করব না। কিন্তু ওই জায়গায় যখন বলবো আব্দুল আজিম হ্যাজ হবে, কারণ এই লাইনের প্রথম ভার্ব এটা, আর এই লাইনের প্রথম ভার্ব এটা। এখন যে জাতিরই ভার্ব হোক, এটা হচ্ছে প্রশ্ন করার জন্য, এটার কোনো অর্থ নাই। অক্সিলারি ভার্ব কি ভার্ব? সাহায্যকারী ভার্ব, আমাকে সহযোগিতা করার জন্য আসছে। ওই ম্যাডাম কোথায় গেলেন? মাস্টার্স এর ম্যাডাম না অনার্স এর পরীক্ষা চলতেছে তো। এখানে দেখলাম রহিম আব্দুর মনে হয় নাম ছিল, ওই ম্যাডাম বুঝতে পারবেন। আচ্ছা বলেন, মিষ্টি মিম, আপনি বলেন। ঠিক আছে, ওটা কোন ধরনের ভার্ব? প্রথম ভার্বটি মিষ্টি মিম। আনমিউট করেন। আপনি কোথায় আর মোবাইল কোথায়? মোবাইল সামনে নেন, হ্যাঁ। আনমিউট করেন। আনমিউট করেন। ডু আই হ্যাভ আ বুক? আমার কি একটি বই আছে? একটা বোতাম গিয়েছে, ওটাতে ক্লিক করেন, আনমিউট হবে।
উনি টেবিলে ফোন রেখে চলে গিয়েছে। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। হ্যাঁ ম্যাম, বলেন। আসসালাম। এটা কি বার বলেছিলাম? স্যার এটা বলছিলেন অক্সিলারি ভার্ব, কিন্তু এই স্যার ডু শব্দ মেইন ভার্ব হয়। বলেন। স্যার আপনি তো এটা বলছিলেন অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব, এই ডু তো আবার মেইন ভার্ব। হ্যাঁ, মেইন ভার্ব, কিন্তু এখানে আসছে কি সাহায্যকারী ভার্ব হিসাবে, প্রশ্ন এটা করার জন্য। অক্সিলারি হিসাবে আসছে। হ্যাঁ হ্যাঁ, এখানে মেইন ভার্ব হিসাবে আমার আছে। মেইন কাজটা কি? আমার আছে, আমার থাকা, ওইটা হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব জি হিসাবে স্যার। এখানে হ্যাভ আসছে, রাইট? জি স্যার। হ্যাঁ, এটা আপনার মেইন ভার্বও বলতে পারি যখন মেইন ভার্ব হিসেবে কাজ করবে, যেমন আই ডু দা ওয়ার্ক, আমি কাজ করি, তখন মেইন ভার্ব। আর ওয়ার্ক হয়ে যাবে নাউন, রাইট? জি স্যার। আই ডু দা ওয়ার্ক, আই ডু দা ওয়ার্ক, এখানে দুটা মেইন ভার্ব, ওয়ার্ক হয়ে যাবে নাউন। আর আপনি সরাসরি ওয়ার্ক মানে কাজও বলতে পারেন, আই ওয়ার্ক, আমি কাজ করি। জি স্যার। আচ্ছা, এখন কি করব? ডন্ট দিয়ে এখানে নেগেটিভ করেছি, এখানে ডু আছে, এটাকে নেগেটিভ করব। তো কি করতে হবে? এই ডুকে ইংরেজ ডন্ট যুক্ত বলবো, করতে শেষ। হুম, এই ডুকে শুধু ডন্ট বলবো, শেষ আমাদের কাজ, এই সূত্রের কাজ। ডন্ট, ডন্ট আই হ্যাভ আ বুক, আমার কি একটি বই নেই। এখন যখন বেশি হবে, শুধু একটি বইয়ের জায়গায় আপনি এই জায়গায় কি করবেন? আ বুক কেটে বেশি হবে, ক্যাপস হবে। ক্যাপস মানে টুপি, ক্যাপ মানে কি? টুপি। এখন বলতে চাচ্ছেন আমার টুপি আছে অনেকগুলা, একটা তো আর নয়। একটা টুপি বললে একটা টুপির কথা উল্লেখ করবেন। যখন এ ইউজ করবেন না, তখন এস অথবা ইএস যুক্ত করে দিবেন, তখন বোঝা যাবে। যেমন আমার বই আছে, আই হ্যাভ বুকস, আপনার তো আর একটা বই থাকবে না। একটা বই থাকলে তো আপনি তখন আ বুক বলবেন। এজন্য হচ্ছে এটা বোঝানো। এই শেষ আমাদের কাজ এই সূত্রের। আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। আই ডোন্ট হ্যাভ আ বুক, আমার একটি বই নেই। ডু আই হ্যাভ আ বুক, আমার কি একটি বই আছে। ডোন্ট আই হ্যাভ আ বুক, আমার কি একটি বই নেই, রাইট? এখন আমরা ডাবল এইচ ইউজ করব। কোথায় আমাদের একটি বই নেই? ডাবল এইচ ইয়ার, টি ওয়ার, কোথায়, ওয়েন কখন, হাউ কিভাবে, ওয়াই কেন, হুম কার, রাইট? এই ডাবল এইচ গুলো আমরা এই দুইটা প্রশ্নের পূর্বে বসাবো। কোথায় আমার একটি বই আছে, কখন আমার একটি বই আছে, কিভাবে আমার একটি বই আছে, কেন আমার একটি বই আছে, কার একটি বই আছে, শেষ। এই সামনে বসালেই এই বাংলাগুলোর উত্তর, হ্যাঁ, এই বাংলাগুলোর উত্তর চলে আসবে, রাইট? কোথায় আমার একটি বই আছে, কখন তার একটি বই আছে। এই কখনটা মিলে না প্রেজেন্টের ক্ষেত্রে, এটা জাস্ট ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এখন আমরা যাই ওটা পাস্ট, অতীতেরটায়, আমাদের সময়ও চলে গিয়েছে। এখন অতীতে যখন বলবো, এই হ্যাভ এর জায়গায় হ্যাড ইউজ করব, কোনো থার্ড পারসন নাই। এখানে অতীতের ক্ষেত্রে কি বলেছিলাম? কোনো থার্ড পারসন নাই, অতীতে ভবিষ্যতে সব পারসন সমান। সো হ্যাভ এর জায়গায় কি বলবো? আই হ্যাড আ বুক, আই হ্যাড আ বুক, এই হ্যাড আ বুক। আমার একটি বই ছিল, তার একটি বই ছিল, হি হ্যাড আ বুক। এখন যদি বলি আমার একটি বই ছিল না, আই ডিডন্ট হ্যাভ আ বুক, আই ডিডন্ট হ্যাভ আ বুক, এই পূর্বের যাচ্ছে। এই যে বলেছিলাম, প্রথমে একটাকে আপনি নেগেটিভ করেছেন, পরে আরেকটাকে আপনি কি করতে পারবেন না, নেগেটিভ করেছেন নয়, মানে অতীত করেছেন, পরবর্তী ভার্ব কে আর অতীত করতে হবে না, এখানে অতীত করা হয়ে গিয়েছে না।
আই ডোন্ট আমার নাই, আই ডিডন্ট আমার নেই বা ছিল না, আমার ছিল না। আই ডোন্ট আমার নেই, আই ডিডন্ট আমার ছিল না। ডু এর পাস্ট ফর্ম কোনটা? ডিড না? সো এখানে একটা অতীত করে ফেলছি, এখন কি বসাবো? হ্যাড বসাবো না হ্যাভ বসবে? এটা তো পাস্ট ফর্ম, এটার মেইন ফর্ম কোনটা? এইটা, এই হ্যাভটা হচ্ছে মেইন, আর এটা হচ্ছে ওটার অতীত ফর্ম, আর একটা আছে ওটার সিঙ্গুলার ফর্ম। এটা মনে রাখতে হবে, একটা তার সিঙ্গুলার ফর্ম হ্যাজ, আর আরেকটা আছে অতীত। আমার ছিল বলতে হলে এই হ্যাভ এর জায়গায় হ্যাড বসাতে হবে, কিন্তু এখানে আমরা একটা অতীত করে ফেলছি, এখন আর হ্যাড বলা যাবে না, আই ডিডন্ট হ্যাড বলা যাবে না, আই ডিডন্ট হ্যাভ। আমার নেই, আমার নেই বা আমার ছিল না। আই ডিডন্ট হ্যাভ আ বুক। এই যে বললাম একটাকে সিঙ্গুলার করে ফেলছি, আর ওখানে এসে আবার সিঙ্গুলার করতে হবে না বা কোনো পরিবর্তন করতে হবে না। এই দেখুন তো, এখানে হ্যাভ আ বুক আছে, প্রথম সূত্রের দ্বিতীয় লাইনে দেখেন এখানেও লেখা আছে হ্যাভ আ বুক, কারণ প্রথমটিকে আপনি নেগেটিভ করার সময় কি করে ফেলছেন? অতীত অথবা সিঙ্গুলার করে ফেলছেন, পরে আর আপনাকে সিঙ্গুলার করতে হবে না। এই যে বলেছিলাম আব্দুল আজিম হ্যাজ হবে না হ্যাভ হবে, বলেছিলাম না? তখন তো হ্যাভ ছিল, এইভাবেই ছিল, আব্দুল আজিম হলেও হ্যাভ আ বুক থাকবে। সো এই জায়গায় হ্যাভ আ বুক থাকবে, কারণ আমাদের মেইন কাজ হচ্ছে এই জায়গায় নেগেটিভ এবং অতীত করবে সাবজেক্টের পরের ভার্ব। সাধারণ বাক্যের সাবজেক্টের পরের ভার্ব নেগেটিভ হবে এবং এস অথবা ইএস যুক্ত হবে এবং অতীত ফর্ম বসবে। আই ডিডন্ট হ্যাভ আ বুক, আমার একটি বই ছিল না, তার একটি বই ছিল না, কোনো পরিবর্তন নাই। হি ডিডন্ট হ্যাভ আ বুক, হ্যাজ বসাবেন না আবার। হি থার্ড পারসন, বারবার বলতেছি অতীতের কোনো বাক্যে থার্ড পারসনের কোনো কাজ নাই, সিঙ্গুলার প্লুরালের কাজ আছে। অতীতের কোনো বাক্যে থার্ড পারসনের কোনো কাজ নাই, সব সমান, সব সাবজেক্ট সমান। এখন প্রশ্ন করব ডিড দিয়ে, কি দিয়ে? ডিড দিয়ে, কারণ এটা অতীতের বাক্য। ডিড আই হ্যাভ আ বুক? ডিড আই ডিড আই হ্যাভ আ বুক? এখন নেগেটিভ করব, ডিডন্ট। আই হ্যাভ আ বুক। প্লুরাল হলে প্রথমটার মতো প্লুরাল করবেন, শুধু পরিবর্তন আসবে এই জায়গায় সাবজেক্টের পরে, ডিড, ডু, হ্যাভ, হ্যাড। এগুলো বুঝতে পারলে আপনি সবকিছু বুঝতে পারবেন, যদি বুঝতে না পারেন তাহলে খবর আছে। কারণ এই দুইটা প্রশ্ন, এই প্রশ্নের পূর্বে আমরা এই ডাবল এস গুলো বসাবো, যেমন কোথায় আমার একটি বই ছিল, কখন আমার একটি বই ছিল, কিভাবে আমার একটি বই ছিল, কেন আমার একটি বই ছিল, সব উত্তর চলে আসবে এই জায়গায়। কোথায় আমার একটি বই ছিল না, কখন আমার একটি বই ছিল না, কিভাবে আমার একটি বই ছিল না, কেন আমার একটি বই ছিল না, কার একটি বই ছিল না, রাইট? শুধু এই জায়গায় বসাবেন, এই হোমটা বসাবেন যখন, তখন এখান থেকে সাবজেক্ট কেটে দিবেন, কারণ কার একটি আমি বই ছিলাম না এরকম করে বাক্য হবে। সো আইটা কেটে দিবেন, যখন বলবেন কার একটি বই ছিল কি বলবো? হোম ডিডন্ট হ্যাভ আ বুক, হোম ডিডন্ট হ্যাভ আ বুক, হোম ডিডন্ট হ্যাভ আ বুক। কার একটি বই ছিল না, কাদের একটি বই ছিল না, তখন এইভাবে ইউজ করব। আচ্ছা, এটা শুধু বোঝানোর জন্য দিয়েছি, এখন আপনারা সব নষ্ট করে ফেলবেন যদি বুঝেন না। এখন দেখেন, আই হ্যাড আ বুক, আমার একটি বই ছিল। হ্যাড কোথা থেকে আসলো? হ্যাভ এর পাস্ট ফর্ম, এটা অতীতের বাক্য, এর জন্য আমরা বসিয়েছি। আই ডিডন্ট হ্যাভ আ বুক, এখানে ডিড এর সাথে পাস্ট ফর্ম হয়ে গিয়েছে, আর ওই জায়গায় কোনো ভার্ব পরিবর্তন আসবে না, একটা পরিবর্তন হয়ে গিয়েছে। আর এখানে তো ডিড দিয়ে প্রশ্ন, এই একটাই একটাই পরিবর্তন, নেক্সট আর পরিবর্তন নাই। এখন দেখেন ভবিষ্যতে কিভাবে হবে। ভবিষ্যতে তো কোনো পরিবর্তন নাই, সেম, শুধু কি ইউজ করব? উইল হ্যাভ। কি ইউজ করব? আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ আ বুক, আমার একটি বই থাকবে।
ভবিষ্যতে। এখন বলবেন স্যার উইলের পরে বলেছেন বি বসবে যদি ভার্ব না থাকে, এখানে উইলের পরে ভার্ব আছে। আমি কি বলেছিলাম ওই ম্যাডামকে? বলেছিলাম না যে মেইন ভার্ব হ্যাভ, এখানে মেইন ভার্ব, এই দেখেন উইলের পরে মেইন ভার্ব আছে। আই উইল হ্যাভ আ বুক, আমার একটি বই থাকবে। আমার একটি বই থাকবে না, উইল থাকলে আমি বলেছিলাম উইলের সাথে নট যুক্ত হবে। আই ওয়ান্ট, ওয়ান্ট মানে উইল নট। আই ওয়ান্ট হ্যাভ আ বুক, কোনো পরিবর্তন নাই, যে কোনো সাবজেক্ট আসুক এই জায়গায় সব সমান। আই উইল হ্যাভ আ বুক, আই ওয়ান্ট হ্যাভ আ বুক। ভার্বের কোনো পরিবর্তন আসবে না। অতীতের মতো যেরকম পরিবর্তন আসছে এরকমও নাই, প্রেজেন্টের মতো পরিবর্তন আসছে ওইরকমও নাই। এখন প্রশ্ন করবো উইল দিয়ে, কারণ বাক্যের মধ্যে উইল আছে। উইল আই হ্যাভ আ বুক, এখন প্রশ্ন করব নেগেটিভ, ওয়ান্ট আই হ্যাভ আ বুক, শেষ। আই উইল হ্যাভ আ বুক, আই ওয়ান্ট হ্যাভ আ বুক। উইল আই হ্যাভ আ বুক, ওয়ান্ট আই হ্যাভ আ বুক। আমার একটি বই থাকবে, আমার একটি বই থাকবে না। আমার কি একটি বই থাকবে, আমার কি একটি বই থাকবে না। শেষ আপনাদের এই সূত্রের। এই হচ্ছে প্রেজেন্ট, বর্তমান, এটা হচ্ছে অতীত, এটা হচ্ছে ভবিষ্যৎ। কি সৎ? ভবিষ্যৎ। আই উইল হ্যাভ আ কার। এখন যদি বলেন জয়দুল খানের একটা বই থাকবে, জয়দুল খান উইল হ্যাভ আ বুক, না হ্যাজ আ বুক হবে? নট হ্যাজ। কেন হ্যাজ হবে না? বলেছি ভবিষ্যতের কোনো বাক্যে কোনো পরিবর্তন নাই। এটা যারা বুঝেন এই জায়গায় থাকেন, শর্ট ভাবে, সহজ ভাবে। ভবিষ্যতের বাক্যে কখনো কোনো ভার্বের পরিবর্তন আসবে না উইলের পরে। যে কোনো ভার্ব হোক তার আসল রূপ বসবে। যেমন আপনি জন্মের সময় কালো ছিলেন, এজন্য সবাই বলে উনি জন্মগতভাবেই কালো। তো জন্মগতভাবে প্রতিটি ভার্বের যে রূপ আছে ওইটা বসবে, রাইট? কোনো পরিবর্তন হবে না। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যারা বুঝেন ওনারা শুধু শুনবেন। উইলের পরে মেইন ভার্ব বসে, উইলের পরে মেইন ভার্ব বসে মডেল অক্সিলারি ভার্ব। উইল, শেল, শুড, মে, মাইট, ক্যান, কুড, এইগুলোর পরে কি বসে? ভার্বের মেইন ফর্ম বসবে। দুনিয়া উল্টে গেলেও এরপরে কোনো ভার্বের পরিবর্তন হবে না। ক্লিয়ার? আচ্ছা, পিডিএফ গ্রুপে দিয়ে দিব, তখন আপনারা বুঝতে পারবেন। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন দ্রুত, 2 মিনিট। এই যে আরেকজন লিখেছেন নট উইল বি আফটার আব্দুল আজিজ। উইল বি হবে না, উইল হ্যাভ হবে। বিলকিস উইল হ্যাভ অ্যান আইডিয়া। ঠিক আছে। হ্যাঁ, আর একটু ভালোভাবে বুঝতে হবে। হাবিব স্যার, হ্যাঁ রেকর্ড ক্লাসটা দেখে নেবেন, অলসতা করবেন না, দেখে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার আবার 20 মিনিট পরে আরেকটা ব্যাচ আছে, এর জন্য আবার অতিরিক্ত সময় দেওয়া পসিবল হয়ে ওঠে না। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পাবেন। আসসালামু আলাইকুম। আর ক্লাসে আগে আগে আসবেন, বুঝতে পেরেছেন? ঠিক টাইমে আসবেন।